নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। আগস্ট থেকে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পে আসছে একগুচ্ছ নতুনত্ব। আগামী 5 বছরের রাজ্যে 2 লক্ষ সরকারি চাকরি, প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর হিমন্ত। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটের কড়া সমালোচনা বিরোধীদের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে আসছে একগুচ্ছ নতুনত্ব। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আধার ভিত্তিক প্রমাণকরণের মাধ্যমে একটি সমন্বিত ডিজিটাল সুবিধা প্রাপক ব্যবস্থার আওতায় পুনরায় চালু করা হবে। আজ বিধানসভায় রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করে এমনই জানান অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নিযুত ময়না প্রকল্পের আবেদন প্রক্রিয়া আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এবং 2026-27 শিক্ষাবর্ষের আর্থিক সহায়তা অক্টোবরে সরাসরি ছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অৰুণোদয় আমাৰ ৰাজ্যখনৰ আটাইতকৈ বৃহৎ সামাজিক সাহায্য আঁচনি আৰু ই হৈছে অসমৰ আটাইতকৈ বেছি স্বীকৃতিপ্ৰাপ্ত কল্যাণমূলক পদক্ষেপসমূহৰ ভিতৰত অন্যতম। পূৰ্বৰ পৰ্যায়সমূহৰ পৰা আমি লাখ লাখ মহিলা নেতৃত্বাধীন পৰিয়ালক প্ৰত্যক্ষ মাহেকীয়া সাহায্য আগবঢ়াই অহা অৰুণোদয় আঁচনিয়ে এতিয়া সমগ্ৰ ৰাজ্যখনত প্ৰায় 40 লাখ পৰিয়ালৰ ওচৰ চাপিবলৈ সক্ষম হৈছে। ই পৰিয়ালসমূহৰ পৰিচয়ৰ প্ৰতীক আৰু সৰ্বাংগীন কল্যাণৰ প্ৰতি আমাৰ চৰকাৰৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধতাৰ চিন হৈ পৰিছে। আগষ্ট মাহৰ পৰা অৰুণোদয়ৰ অধীনত ধন বিতৰণ পুনৰ আৰম্ভ হ'ব। একে সময়তে ইয়াৰ লাভালাভ আটাইতকৈ যোগ্য পৰিয়ালসমূহে লাভ কৰাটো নিশ্চিত কৰিবলৈ আমাৰ চৰকাৰে যোগ্য হিতাধিকাৰীৰ অন্তৰ্ভুক্তি কৰা আৰু অযোগ্য হিতাধিকাৰীক বাদ দিয়াৰ লেখীয়া স্বচ্ছ আৰু নিৰন্তৰ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে এই আঁচনিখন শক্তিশালী কৰি ৰাখিব। আমি অৰুণোদয় প্লাছৰ জৰিয়তে শ্বহীদ কুশল কোঁৱৰ সাৰ্বজনীন বৃদ্ধ পেঞ্চনৰ ধন আৰু বিধৱা পেঞ্চনৰ আঁচনিৰ প্ৰদানৰ কাম অব্যাহত ৰাখিম। অধ্যক্ষ মহোদয়, আমাৰ চৰকাৰে আগষ্ট মাহৰ পৰা ৰাষ্ট্ৰীয় খাদ্য সুৰক্ষা আইনৰ ৰেচন কাৰ্ডধাৰীসকললৈকে ৰেহাই মূল্যত মচুৰ দাইল আৰু চেনি যোগান ধৰাৰ কাম আৰম্ভ কৰিব। পশ্চিম এছিয়া সংকটৰ বাবে এই অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি পোৱা হেতু ৰাজসাহায্যৰ পৰিমাণ পৰিৱৰ্তনশীল হ'ব আৰু ই বজাৰ মূল্যৰ সৈতে সংযোজিত হৈ থাকিব। আমি সঠিক সময়ত সৰিয়হ তেলকো এই সামগ্ৰীৰ তালিকাত অন্তৰ্ভুক্ত কৰাৰ সম্ভাৱনীয়তা সম্পৰ্কে পৰীক্ষা কৰি চাম। সৰিয়হ তেলৰ ক্ষেত্ৰত আমাৰ চৰকাৰৰ অগ্ৰাধিকাৰ হ'ব স্থানীয়ভাৱে উৎপাদিত সৰিয়হ তেলৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰ ঘটোৱা আৰু আমাৰ অন্নদাতাসকলক সহায় কৰা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশের এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের সংকল্পপত্র অনুযায়ী আগামী 5 বছরে রাজ্যে 2 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য, শিক্ষা, গৃহ ও বন বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। যে আমাৰ বাজেটখনৰ এটা উল্লেখযোগ্য দিশ হৈছে সংকল্প পত্ৰৰ প্ৰতিফলন। আমি সংকল্প পত্ৰত কৈছিলো যে ৰাজ্যত আমি 2 লাখ নতুন নিযুক্তিৰ ব্যৱস্থা কৰিম আৰু আমি এই নতুন নিযুক্তিৰ ব্যৱস্থাৰ কাৰণে আজি আমি বাজেটত উল্লেখ কৰিছো যে অকল খালী পদ পূৰণেই নহয়, আমি নতুনকৈ পদ সৃষ্টি কৰিও আমি ৰাজ্যৰ যুৱক যুৱতীৰ আশা আকাংক্ষা পূৰণৰ বাবে আমি কাম কৰিম। মুখ্য সচিবৰ অধীনত এটা টাস্ক ফোৰ্স নিৰ্মাণ কৰা হৈছে। বৰ্তমানলৈকে 1,15,000 নিযুক্তিৰ আমি সংখ্যা পাব পাৰিছো, কিন্তু ইয়াক আমি 2 লাখলৈকে লৈ যাব খুজিছো আৰু তাৰ কাৰণে আজি বাজেটত স্পষ্টভাৱে কোৱা হৈছে যে আমি স্বাস্থ্য, শিক্ষা আৰু আমাৰ ৰাজহ
উপাৰ্জনকাৰী বিভাগসমূহত আমি পদ সৃষ্টি কৰি হ'লেও আমি 2 লাখ নিযুক্তিৰ সংখ্যাত আমি উপনীত হ'ব খুজিছোঁ। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী। বাজেটকে সম্পূর্ণ গতানুগতিক আখ্যা দিয়ে তিনি বলেন, এর থেকে রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের আশা করা যায় না। একই সুরে বিধায়ক জয়প্রকাশ দাসও সরকারের সমালোচনা করে বলেন, এই বাজেটে সরকার কেবল গুৱাহাটী কেন্দ্রিক উন্নয়নের উপর জোর দিয়েছে। যে বাজেট আজি প্লেচ কৰা হ'ল, ইয়াত বিশেষ একো নাই। গতানুগতিক বাজেট আৰু ঘাটি বাজেট। নতুন কিবা আমি এই বাজেটত থাকিব বুলি আশা কৰিছিলোঁ, কিন্তু আমি বাজেটখনত একো নাপালোঁ। বাজেটখনত নতুন একোৱেই নাই। দেখা পালোঁ যে ইয়াত বিশেষকৈ নিবনুৱাৰ কাৰণে কোনো ধৰণৰ পদক্ষেপ নাই। যদিও তেখেতলোকে 2 লাখ চাকৰি কথা দিম বুলি কৈছে, কিন্তু নতুন জব ক্ৰিয়েশ্যনৰ ক্ষেত্ৰত একো দেখুওৱা নাই। কেৱল হেল্থ ডিপাৰ্টমেণ্টত তেখেতলোকে কিছু 38,000 চাকৰি ক্ৰিয়েশ্যন কৰিছোঁ বুলি তেখেতলোকে দেখাইছে, কিন্তু বাকী ক্ষেত্ৰত ক'তো জব ক্ৰিয়েশ্যনৰ ব্যৱস্থাটো আমি দেখা পোৱা নাই। দ্বিতীয় কথাটো হৈছে যে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ক্ষেত্ৰত চব গুৱাহাটী কেন্দ্ৰিক হৈছে। গুৱাহাটীৰ ওচৰে পাঁজৰে, উত্তৰ গুৱাহাটী, শুৱালকুছি বা এয়াৰপৰ্টৰ ওচৰে পাঁজৰে যিখিনি কথা হৈছে, তাতে হৈছে আপাৰ আছাম বা নৰ্থ বেংক বা বৰাক ভেলী বা মাজুলী বা পাহাৰ, তাত তেনে মেজৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ক্ষেত্ৰত আমি একো দেখা নাই। যে ছাত্ৰীসকলৰ আগুৱাই নিয়াত যি বাণীকান্ত কাকতি স্কিমটো আছিলে, সেইটো তেখেতে বন্ধ কৰি দিম বুলি কৈছে। আৰু এডভান্টেজ আছামৰ কথা তেখেতলোকে বাৰে বাৰে কয়, কিন্তু এডভান্টেজ আছামৰ ক্ষেত্ৰতো কেৱল 2টা প্ৰকল্পৰ কথা, যিটো আমাৰ জাগিৰোডৰ প্ৰকল্প আৰু এটা প্ৰকল্পৰ কথাতে তেখেতলোক সীমিত থাকিলে। পশ্চিম কাটিগড়ার কাশীবন ক্রেক পার্ক গ্রামীণ সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ এক পাচারকারীকে আটক করেছে গুমরা পুলিশ। বিদেশি সিগারেটগুলোর মিজোরাম থেকে গাড়ি বোঝাই করে মেঘালয়ে নিয়ে যাওয়ার কৌশল ছিল পাচারকারীরা। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 1490 প্যাকেট বিদেশি সিগারেট সহ ধলাই বাঁশখালের মিনাল হোসেনকে আটক করেছে পুলিশ। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর টিভিএস করণ শোরুমে। আপনার পছন্দের 2 হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি। এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে 7ম শ্রেণীর এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে কেরালায় পাচার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরে। শেবুল হোসেন বরভুইয়ার নামে এক যুবকের বিরুদ্ধে মেয়েটিকে অপহরণের অভিযোগ উঠে কয়েক দফা নাটকীয়তার পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করলেও মূল অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। উদ্ধার হওয়ার 20 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বজরং দল। এটি নিছক প্রেমের ঘটনা নয়, বরং বড়সড় নারী পাচার চক্রের অংশ বলে দাবি করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। একবার সংগঠিত হয়েছে লাভ জিহাদ কাণ্ড, সেটা এবার যে কাণ্ডটি ঘটনা সংগঠিত হয়েছে সেটি একটু ভয়াবহ ঘটনা। আমাদের একটি হিন্দু ধর্মাবলম্বী
আমাদের ক্লাস 7-এর বোন, সে মিজোরামে থাকে এবং ওনাদের পরিবারও মিজোরামে থাকে। শিলচর থেকে কিছু বিধর্মী যুবক গিয়েছিল সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে, এবং যাওয়ার পর সেখান থেকে এই বোনটিকে প্রেমের প্রলোভন সহ বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে নিয়ে যাচ্ছিল কেরালাতে। লামডিং রেলওয়ে স্টেশনে জিআরপিএফের পুলিশ সন্দেহ হয় এবং তাকে সেখানে পাকড়াও করে, এবং পাকড়াও করে পরিবারের লোকজনদেরকে জানায় জিআরপিএফ যে আপনার একটি মেয়ে এখানে পাকড়াও করা হয়েছে, আপনি এসে নিয়ে যান। পরিবারের লোকজন সেখানে গিয়েছিল এবং গিয়ে মেয়েটিকে শিলচর নিয়ে আসে, এবং যখনই আমাদের রেলওয়ে স্টেশন থেকে বের হয় তখন তার সঙ্গে ছিল মেয়েটির মা। সেই মাকে ধাক্কা মেরে সেই মেয়েটিকে নিয়ে আবার চলে যায়। গার্জিয়ানরা সেখানে আমাদের সদর থানায় এসে একটি এফআইআর করেন, এবং এফআইআর করার পর পুলিশ প্রশাসন মেয়েটিকে রিকভারি করেছে মধুরবন থেকে। এবং আশ্চর্যজনক ব্যাপার, আজ পর্যন্ত যে জিহাদি রয়েছে এবং সেই জিহাদিকে অ্যারেস্ট করেনি পুলিশ প্রশাসন। তাই আজকে আমরা সদর থানার ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি যে এই জিহাদি চক্রের সঙ্গে যে জড়িত রয়েছে তাকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয়, কারণ আমাদের সন্দেহ রয়েছে এটি কোনো সামান্যতম হতে পারে না। কারণ একটা রাজমিস্ত্রি কাজ করে একটি যুবক, তার যদি কোনো ফান্ডিং না আসে সে কিভাবে কেরালাতে নিয়ে যাবে একটি মাইনর ক্লাস 7-এ পড়া ছাত্রীকে। দেখেছি বিগত দিনে যেসব লাভজিয়াত হয়েছে তার প্রত্যেকটির বয়স 14, 15, 16, 17, 18 এরকম, যেটা মানে প্রাপ্তবয়স্ক হওয়ার একটু আগেই নিয়ে যায়। কারণ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানিয়ে তাকে প্রলোভনের মাধ্যমে ফাঁসিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যে তাকে ব্যবহার করা হয়। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই অতি সত্বর যাতে এই আসামিকে গ্রেপ্তার করা হয়, নাহলে বজরং দল চুপ করে হাতে চুরি পরে ঘরে বসে থাকবে না, প্রতিবাদে নামবে এবং তা ভয়ঙ্কর হবে। শ্রীভূমির মদনমোহন এলাকায় 8 বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের পারদ চড়ছে। মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে আমশু নেতা কাজী সাদিক আক্তার প্রশাসনের কাছে অপরাধীদের এনকাউন্টার বা দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ন্যায় বিচার ও পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে আমশু। প্রেসের মাধ্যমে আমরা প্রেসের জরিয়তে আমরা একটা দাবি জানাতে চাই। সেই দাবি শুধু আমাদের দাবি, আমসুর দাবি নয়, সেই দাবি বৃহত্তর মদনমোহন এলাকার দাবি। সেই দাবি ভুক্তভোগী যে মেয়েটি, সেই মেয়েটির পরিবারের বাবা এবং গার্জিয়ানদের দাবি। একটাই দাবি হলো যে নরপৈশাচে যে ঘটনাটা ঘটেছে ওর উপযুক্ত বিচার করতে হবে, এবং উপযুক্তভাবে যদি আমার একটা ধারণা রয়েছে, যদি এরকম এই ছেলেটিকে যদি কেউ প্রলোভন দিয়ে থাকে বা কেউ প্ল্যান করার যদি কোনো পরামর্শ দিয়ে থাকে, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমি আমসুর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং আরেকটা আমি কথা বলতে চাই, এরকম একটা শাস্তি দেওয়া হোক, এরকম একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আসামের বর্তমান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি বিভিন্ন সময় ড্রাগস মাফিয়াদের এনকাউন্টার করে থাকেন, যারা বড় ধরনের কালপিট ওদেরকে এনকাউন্টার করে থাকেন। আমরাও দাবি জানাচ্ছি এই জাকির আলম খানকে, এই নরপিশাচকে, 8 বছরের শিশুকে প্রথমে ধর্ষণ তারপরে খুন করেছে, এই নরপিশাচকে যাতে এনকাউন্টার করা হয়, এর এনকাউন্টার করে একটা মেসেজ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হোক গোটা জেলাবাসী তথা রাজ্যবাসীকে, যে এরকম যাতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। শহরের চাকচিক্যের আড়ালে ধলাইয়ের বাগবাহার জিপি সহ বরাকের গ্রামগুলোতে উন্নয়নের নামে সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবির বিপরীতে পিচ ঢালা সড়কগুলো আজ গভীর গর্তে ভরা মরণ ফাঁদ। ঠিকাদার ও প্রভাবশালী মহলের যোগসাজশে নিম্নমানের কাজের মাসুল গুনছেন সাধারণ মানুষ। প্রকল্পের নামে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ঠিক উল্টো হচ্ছে, এমনই অভিযোগ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এই ছিনিমিনি আর কতদিন চলবে প্রশ্ন উঠেছে সর্বত্র। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আগস্ট থেকে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পে আসছে একগুচ্ছ নতুনত্ব। আগামী 5 বছরের রাজ্যে 2 লক্ষ সরকারি চাকরি, প্রতিশ্রুতির পূরণে বদ্ধপরিকর হিমন্ত। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটের কড়া সমালোচনা বিরোধীদের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।